গতকালকে রাত্রে 11টার সময় ডিবি পরিচয় দিয়ে আনছে, নিয়ে এসছে এবং এখন আমরা এখানে সেটা আমরা জানি না। ডিবিতে ফোন করে, কিন্তু আমাদের কাছে কোনো ফোনও করে নাই। কিন্তু কালকে তারা গেছে এবং তারা বলছে যে ডিবিতেই তারা নিয়ে আসছে, ডিবি থেকে। এখন তারা বলতেছে যে আমরা আনলে ফোন এই কোনো খোঁজ পাচ্ছি। আমরা আসলে তার খোঁজ জানতে চাই, সে আছে কেমন আছে, জীবিত আছে কিনা। আমার সে বিদেশ থেকে ডিগ্রি আসছে, সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সে শুধু ছেলেদের কথা বলে, তারা তাদের অধিকারের কথা বলছে। সে নিজে কোনো ডিস্ট্রাকটিভ কোনো কাজে কখনো যায় না। পুলিশের প্রতি তার আস্থা আছে, এই কথাও সে বলছে। কিন্তু কেন তাকে ধরে নিয়ে আসলো, ধরে আনার পরে আমাদের কোনো ইনফরমেশন চাই যে আমার ফিরে পেতে চাই, তাকে আমরা ইমিডিয়েট ইংল্যান্ড থেকে এমএস করছে আসিফ মাহাতো, তাই তো? ইউনিভার্সিটি থেকে এখানে ও লেভেল করছে, আর এখান থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অনার্স করছে আর এমএস করছে গ্লাসগো ইউনিভার্সিটি। কালকে রাতে হঠাৎ একটা সময় তারা নক করে এবং দরজা, আমার ছেলেই দরজা খুলে। বাসা কোথায় আপনাদের? উত্তরা। 12-13 জন লোক একসাথে এসে তারা বলে আপনারা কেউ সব জায়গায় দাঁড়ায় থাকবেন, কেউ কিছু বলবেন না। তা আমরা দাঁড়ায় থাকি, তখন ওরে বলে যে আপনি আমাদের সাথে চলেন। এবং আমি যে তাদের জিজ্ঞেস করলাম আপনার কোথা থেকে আসছেন, বলে আমরা ডিবি থেকে আসছি, আমরা এখন নিয়ে যাচ্ছি। এই ছাড়া আর কোনো কথা নেই। এবং আমরা সকাল থেকে এখানে বসে আছি, ওরা বলে যে আমরা তো এরকম জানি না। উনি কি লেখালেখি করতো ফেসবুকে? হ্যাঁ, ফেসবুকে এমনি সবসময় সে লেখছে। তো ওই যে গ্লাসগো ইউনিভার্সিটিতে থাকাকালীনও ওই কথাবার্তা বলতো। যারা উঠিয়ে আনছেন তারা কি কোনো আইডি কার্ড বা পরিচয়পত্র দেখিয়ে? না, তারা বলছে আমরা ডিবির লোক, আমরা তারা কোনো এলিগেশন আছে? এলিগেশন তারা কিছু বলে না। ডিবি অফিস থেকে আপনাদেরকে কোনো কিছু কি জানানো হয়েছে? কোনো কিছু তো জানাই না। আপনার ছেলে কোথায় নিয়ে আসার পরে এখন পর্যন্ত আপনারা জানেন না? কি বলছিল এরা কোনো উত্তরই দেয় না। আমরা আনলে আমরা জানাবো টেলিফোনে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ইনফরমেশন পাই। কালকে কখন নিয়ে এসছে? রাত্রে 1টার সময়। রাত 1টায়। প্রক্রিয়াটা কেমন ছিল? প্রক্রিয়াটা হঠাৎ 10-12 জন লোক একটা বাসার মধ্যে ঢুকে গেলে যে তারা হঠাৎ করে দরজা নক করছে, নক আমার ছেলেই খুলছে। তারপরে হঠাৎ করে সবাই ঢুকে, আপনারা যে যেখানে আছেন থাকেন। তারপরে আমার ছেলের বলছে আপনি আমাদের সাথে চলেন। তো ও কয়েকটা কাপড় নিয়ে ওদের সাথে চলে আসে। আন্টি, আপনি কিছু বলবেন? ওদের গাড়ি কোনো পোশাক ছিল? হ্যাঁ, পুলিশ। জি, আন্টি কিছু বলেন। আমি জিজ্ঞেস করছি কেন ভাই, আমি জিজ্ঞেস করছি কেন, ওনারা বলছে ওকেই জিজ্ঞেস করছি। আর আচ্ছা, আমি জিজ্ঞেস করেছি কেন ওকেই জিজ্ঞেস করছি। কোনো থানায় যোগাযোগ করেছিলেন? না, আমরা ডিবি অফিসে, আমাদের বলছে তো ডিবি থেকে নিয়ে আসছি, আমরা এই জন্য ডিবি অফিসে আসছি। আপনার নামটা কি? ওরা কোনো ইনফরমেশন কিছু বলছে।